চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। কি ব্যাপার, তুমি আমাকে বাসায় ডাকলা কেন? আমরা তো রেস্টুরেন্টেই বসতে পারতাম। রেস্টুরেন্টে কি প্রাইভেসি আছে কোনো? প্রাইভেসি মানে? প্রাইভেসি মানে বুঝো না? ক্ষমা, কি সমস্যা? তুমি এখানে কেন? যাওয়া যাবে না। যাওয়া যাবে না মানে? না, যাওয়া যাবে না। শাওন কই? শাওন নাই। নাই মানে কি? নাই মানে আছে। আছে তো ডাকো। ওয়াশরুমে। আমি ভিতরে যাবো। ওয়াশরুমে ও ভয় পায়, সেজন্য দরজা খোলা ভিতরটা, এজন্য এটা আমি বন্ধ করে পাহারা দিচ্ছি। একটু ক্লিয়ার করে বলো তো কি বলতে যাচ্ছ? শাওন দরজা খুলে ওয়াশরুমে যাই তো, এজন্য আমি এই দরজাটা বন্ধ করে পাহারা দিচ্ছি। ও ভয় পায়। তাহলে অপেক্ষা করো। অপেক্ষা না করে আমরা একসাথে চা খাই। কেন? তোমার সাথে কেন চা খেতে যাবো? এই দাঁড়ো তো, হাসে কে ভিতরে? সরো তো, সরো। আমি হাসি। ও, তুমি মেয়েদের মতো হাসো? সরো, ফাইজলামি না করে সরো। সরো। শাওন, শাওন। কে? শাওন সমস্যা। ও মাই গড, কি হইছে? আমার দাদি চলে আসছে। তোমার দাদি আইছে? এখন কি হবে? শাওন সমস্যা। যদি বকা দেয়? আরে বাথরুমে বলো। ওকে। না, বাথরুমে চেক করলে আবার ধরা পড়ে যাবো। তুমি এক কাজ করো, খাটের নিচে। খাটের নিচে কিভাবে ঢুকবো? কি করবা? তাহলে লাভ দাও, বারান্দা দিয়ে লাভ দাও। তোমার মাথা নষ্ট হয়ে গেছে, আমার তো হাত পা ভেঙে যাবে। হাত পা ভাঙলে ভাঙুক, আমার তো জীবন বাঁচবে। কি বললা তুমি এটা? শাওন সরো। এই বাইরে থেকে মেয়েদের শব্দ শুনলাম ভিতরে। কি বলে না বলে? এই সর, তুই সর। কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? কি সমস্যা? এটা কি? এইটা হচ্ছে ওই বিছানার চাদর আমি পরিষ্কার করতেছি। শাওন, ঘরের মধ্যে মেয়ে মানুষের শব্দ পেলাম বাইরে থেকে। ওই যে আমি হাসছি। তোরা সে মেয়ে মানুষের মতো? তুমি চাদর নিয়ে সঙ্গের মতো দাঁড়ায় আছো কেন? তোমরা বসো, আমি এটাকে ঝেড়ে নিয়ে আসতেছি। রাখো তোমার বসা বসে। শাওন, এই মেয়েকে? এই তোমার দাদি? ছোট দাদি, দাদার নতুন বউ। আমি দাদি লাগি? হ্যাঁ, আমি শাওনের গার্লফ্রেন্ড লাগি। তুই কে? এই একদম তুই তুকারি করবি না। শাওনের গার্লফ্রেন্ড আমি। একটা থাপ্পড় দিলে তারপর টের পাবি কে কার গার্লফ্রেন্ড। তুই আমার থাপ্পড় দিবি, আমি তাকায় দেখবো? তোর চুলের মুঠি টেনে ছিঁড়ে দেবো। আয় দেখি কে কাকে দে। এই শাওন, কি করতেছো তুমি? এই প্লিজ থামো। এই তোমার গার্লফ্রেন্ড আজকে মেরে ফেলবো। শাওনের গার্লফ্রেন্ড না? আজকে তোর খবর আছে। কি হ্যাঁ দাদি, আমরা চুল টানাটানি খেলছি। কার চুল কত শক্ত। এরা কারা? ফ্রেন্ডস। ফ্রেন্ডস। না দাদি, আমি শাওনের গার্লফ্রেন্ড। মনে নেই আগের বার যে এসেছিলাম? না দাদি, আমি শাওনের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ, বেরো দুটা। তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই হলি সব কিছুর মূলে। বেরো। চিড়িয়াখানা বানিয়েছে বাসাটাকে। এই আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ে দেব। একটা উল্টাপাল্টা কিছু করবি এর মধ্যে, তাহলে মনে রাখিস এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব আমি দান করে যাব। কাজটা কি হলো? আরে তুই এখানে
এত টেনশন করতেছিস কেন? হ্যাঁ, 2টা গার্লফ্রেন্ড গেছে তো কি হয়েছে? আর 7টা গার্লফ্রেন্ড আছে না? আমি কি গার্লফ্রেন্ড চিন্তা করতেছি? দাদি কি বলছে? দাদি কি বলছে? দাদি বলছে এরকম আর করিস না। এরকম তো সবসময় বল। দাদি বলছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে না করলে সব সম্পত্তি দান করে দিবে। তাই তো? ও মাই গড, সব সম্পত্তি দিয়ে দিলে আমরা তো ফকির হয়ে যাব। পার্টি কেমনে করবো, মাস্তি কেমনে করবো? দোস্ত বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল, তাহলে সব সম্পত্তি হয়ে যাবে। বিয়েটা কর। বিয়েটা যদি করি তাহলে পার্টি করতে পারবি, মোজমাস্তি করতে পারবি। তাও তো ঠিক। আরে রিয়েল বিয়ে করার কি আছে? বিয়ের অ্যাক্টিং কর। তো বিয়ের অ্যাক্টিং কার সাথে করবো? দোস্ত আমি করব ব্যবস্থা। জ্যাকের উপর ছেড়ে দে বাকিটা। কি নাম তোমার? আমার নাম রাহা, আমি নাচতে পারি, গাইতে পারি, আমার টিকটকে 2 লাখ ফলোয়ার। বয়স কত তোমার? কিসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি, আমার বয়স 14 বছর 6 মাস। কি রে, তুই মামলা খাওয়াবি? এই শিশু বাচ্চারা নিয়ে এসেছিস? আম্মু তুমি যাও তো, মামুনি যাও, বাসায় যাও, যাও যাও যাও। নেক্সট। তুমি কি করতে পারো? আমি নাচতে পারি, গাইতে পারি। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। নদীর বুকে চর, আমি কি তোর পর, আকাশ মোরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর, আমি। এর পার্টি করতে আসছি আমরা। দোস্ত জোশায় পড়ছিলাম না, চিল করতেছি, পার্টি করতেছি। ভাইয়া আমি কি করব? তুমি আউট প্লিজ। একটু করি। নেক্সট। তুমি কি অভিনয় করতে পারো? তো করো। কি রে ভাই, হাসতেছে কেন? পাগল টাগল নাকি? হাসতেছো কেন তুমি? লজ্জা লাগে। বুঝলাম না, আমি কি অডিশন নিব? আমি কি ডাকছো সেগুলা? তো লজ্জা পাইলে আসছো কেন এখানে? সেটা বলতেও লজ্জা লাগে। আরে ভাই রে ভাই। এই যাও। শোনো, আমাদের নাচ গান লাগবে না, এখানে অভিনয় লাগবে। আমার বইয়ের অভিনয় করতে পারবে? না, আমি তোমার বইয়ের অভিনয় করতে পারবো না। আমি তোমার সত্যি সত্যি বউ হতে চাই, কারণ তোমাকে আমার অনেক ভালো লাগছে। হোয়াট? এই বেয়াদব মেয়ে, হ্যাঁ তোমাকে আনছে অভিনয় করতে, তুমি বলছো বিয়ে করবো? যাও। না আমি যাব না, আমি বিয়ে করে তারপরেই যাব। কি রে ভাই? এই যাও বলছি, যাও। না আমি যাব। থাবড়া দেবো, যা যা যা। বিরক্তিকর। নেক্সট। কি রে দোষ, সব তো শেষ। তোর বুদ্ধিতে কোনো কাজই হলো না, শুধু শুধু আসছে এখানে অডিশন নিতে। অডিশন নিয়ে হয় এগুলা? গেলাম আমি। ঘোরার টিম। আম সরি, আমার আসলে অনেক বেশি আসতে লেট হয়ে গেল, তাই না? আম রিয়েলি সরি। আজকে কোনো অডিশন হবে না, জান। প্লিজ আমাকে জাস্ট একটা সুযোগ দেন। মানে আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। আরে বললাম তো কোনো গান গাইতে পারবো, আমি নাচতে পারবো, আমি কিন্তু খুব ভালো নাচতে পারি, আমি গান গাইতে পারি, আমি অ্যাক্টিংও করতে পারি। আপনি যে ধরনের অ্যাক্টিং বলবেন আমি করতে পারবো। আমি ধরেন যে ওয়াইফের অ্যাক্টিং করতে পারবো, আমি মায়ের অ্যাক্টিং করতে পারবো, আপনি বলে আমি দাদিরও অ্যাক্টিং করতে পারবো। ইনফ্যাক্ট শুধু দাদি না, মানে আমি নানিরও অ্যাক্টিং করতে পারবো। আমি কি অ্যাক্টিং করে দেখাবো? প্লিজ প্লিজ। দাদু, দাদি আসেন। এই মেয়েকে দাদি, ওর নাম জুই।
জুই আমার দাদি, সালাম করো। কি জি। বিয়ে করে ফেলছি। দাঁত বের করবে না, মুখ বন্ধ। বিয়ে, বিয়ে শব্দের অর্থ বোঝো? বাহ, কোথায় বিয়ে করেছো? কার কাছে? কোথায় ছিলে? দাদি কাজী অফিসে। দাদি আমি সাক্ষী ছিলাম। একজন দুজন নিয়ে বিয়ে না? আমার নাতির বিয়ে হবে, সেই ছোট্টবেলা থেকে আমি স্বপ্ন দেখছি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী 7 দিন ধরে ধুমধাম, চুপ চুপ করে বিয়ে করে নিয়ে আসবো। কেন? কি দরকার এত সবাই? আমি আবার বিয়ে দেব। আত্মীয় স্বজন চেনা জানা সবাই আসবে, বিয়ে হবে, বউ বরণ করে নেব, তবেই আমি সেটাকে বিয়ে বলবো। ঠিক আছে? কিন্তু দাদি আমরা তো বিয়ে একবার করেছি। আমি যাচ্ছি, সবাইকে ফোন করে জানাই আগে। দাদি কি ব্যাপার? আবার বিয়ে মানে? বুঝলাম না। সব তো উল্টাপাল্টা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দাদি আমাদের বিয়ে দিলে কি হবে? আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। কি বললেন আপনি? একটা থাপ্পড় দিব, ডিভোর্স দিয়ে দিব, তাই না? মানে বিয়েটাকে আপনি কি ভাবেন? আমাকে ডিভোর্স দিয়ে দিলে সমাজের মানুষরা আমাকে কি বলবে? ডিভোর্সি? ফালতু কথা। শুনুন, আমি আপনাদের এইসব ফাইজলামির মধ্যে নেই। প্লিজ 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 দেখেন। এই ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন। কি সমস্যা কি আপনার? এই আপনার সাথে আমার ডিল হয়েছে, আপনি যেতে পারবেন না। আমার বউয়ের অ্যাক্টিং করতে হবে আপনাকে। ডিল ছিল যে আমি এখানে বউয়ের অ্যাক্টিং করব, কিন্তু আমাকে যে আপনার দাদি সিরিয়াসলি বিয়ে দিয়ে দেবে সেটা তো ডিল ছিল না। আপনি আপনার ডিল ব্রেক করছেন, এবার আমি আমার ডিল ব্রেক করব। প্লিজ শোন শোন, আরে আরে বুঝা প্লিজ 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 আমি প্লিজ 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 আপনি বললাম না প্লিজ 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 আমি কি বললাম না যে আমি সব বলতে এই কি হচ্ছে? কি কি করছো? শাড়ির আঁচলটা নিচে পড়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, এসব কাজ তোমার করতে হবে না। আমি সবাইকে ফোন করেছি, আত্মীয় স্বজন সবাই এসে পড়বে, তারপরে সব। কনগ্রাচুলেশন শাওন। দাদুর সাথে দাদুদের একটু দাও, একটু ফুল দিয়ে বরণ করো। দাদু দাদু ফুল নিয়ে বরণ করলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো। দোস্ত, এখন যদি সত্যি সত্যি বিয়ে করা যায়, বুঝতেছিস কি অবস্থা হবে? আমার মাথা কাজ করতেছে না। চল বাইরে থেকে সিগারেট খেয়ে আসি। আচ্ছা বসে এটা কোনো কথা হলো? গাঁদা ফুলের মালা গলায় দিয়ে ড্যাং ড্যাং করে বউ নিয়ে সাজে। আমার কত আশা, কত স্বপ্ন। আমার নাত বউকে একদম পুরো মাথা থেকে পা পর্যন্ত গহনা দিয়ে সুন্দর করে সাজিয়ে বরণ করব, তা না হুট করে নিয়ে আসলো এইভাবে। গলা খালি, মাথায় টিকলি নেই, ঝাপটা নেই। সরি দাদি, আসলে খুব তাড়াহুড়ো করে বাসা থেকে বের হচ্ছিলাম তো, গয়নাঘাটি কিছুই আনতে পারিনি। তুমি আনবে কেন? ওই উল্লুকটা কি করে? হ্যাঁ, ওর দায়িত্ব না? ওর দায়িত্ব এখন তোমাকে সাজাবা, তোমাকে সব কিছু দিয়ে তারপরে নিয়ে আসবার। পাজির পাজি একটা ছাগল। আমি সে কবে থেকে, যখন ছোট্টটি ছিল তখন থেকে আমার সব গহনা, ওর মায়ের গহনা, তারপরে একটু একটু করে আমি ওর জন্যে আরও গহনা বানিয়ে রেখে দিয়েছি। আমার নাত বউ আসবে, আমি তাকে
ওই গহনা দিয়ে সাজিয়ে বরণ করব। দাঁড়াও। দাদি না, কোনো কথা না। সাত নড়ি হার, ঝাপটা, কানের সব কিছু তোমার জন্যে। না, এগুলো পরে সুন্দর করে বউ সেজে থাকো, ঠিক আছে? আমি আসছি এক্ষুনি। দাদি আপনি এটা প্লিজ আপনার কাছেই রাখুন, আমার দরকার পড়লে আমি আপনার কাছ থেকে চেয়ে নিব। ওমা কি বলে? আমার কাছে কেন? এতদিন আমার কাছে ছিল, এগুলোর মালিক তুমি, এখন থেকে তোমার কাছে থাকবে, তোমার জিনিস। নাও, তাড়াতাড়ি করে এগুলো পরে নাও, তারপরে বাকি কাজগুলো হবে। পড়ো, ওখানে বসে আয়নার সামনে পরে সাজো। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। শাওন, এই শাওন, কই রে? কই গেছিস তোরা? হ্যাঁ, জি দাদি। এই বউ কই? হ্যাঁ, দাদি উপরে গেছে না? নিয়েছিলাম তো, আমার সাথেই তো গেছে। এই ছাগলে তো এমনি নিয়ে আসছে বউটারে। আমি তো আমার সব গয়না টয়না দিয়া কইলাম যে সুন্দর করে সাজো, কি যে সুন্দর লাগতেছে পরীর মতো। ও কই গেছে এখন? এই কি কাজ, কি করতেছিস ফিস ফিস করা? দাদি ওকে তো শপিং এ পাঠাইছি। কি শুন নাকি নতুন বউ গয়নাগাটি পরে সবাই কি শপিং করবে? ওই যে আজকে অনুষ্ঠান হবে তো তাই শপিং করবে। ছাগল, যা যা জলদি যা। কই গেছে? আবার খাড়ায় আছে থাম্বার মতন। জলদি যা, বউডারে দেখ কই গেল। দাদি উপরে কি আসলে নাই? ওরে তোরে আমার দুইটা লাগাবো, যা সাথে করে। কি কয় না কয়, উপরে নাই, আবার বলে আমার পাঠাইছি। কি উফ, জ্বালায়া খাইলো আমারে। দোস্ত মেয়ে তো পালাইছে। কি পরিমাণ বাটপার দেখছস? এতগুলো গয়নাগাটি নিয়ে পালাই গেল। এই মেয়েটার অ্যাড্রেস দে। আমি অ্যাড্রেস কোত্থেকে পাবো? অ্যাড্রেস পাবো কোথায় করে? অডিশনের ব্যবস্থা করছে কে? আমি করছি, আমি তো চেহারা দিয়ে করছি, ঠিকানা তো রাখিনি। ফোন নম্বর আছে? ফোন কর। ধর না। দোস্ত ফোন তো ধরে না। আরে চুরি করে পালাইছে, ফোন ধরার জন্য নাকি? কতগুলো টাকার গয়নাগাটি নিয়ে চলে গেল, তুই বল। টাকা সমস্যা না, দরকার হলে আরো টাকা নিয়ে যাক, কিন্তু দাদিকে বলে ফেলছি ও আমার বউ, এখন ওই মেয়েরে আমার লাগবে। তাহলে কি করব? খোঁজা তো দরকার। একটা কাজ কর, গাড়িটা বের কর। হ্যাঁ, গাড়ি বের কর। চল চল চল। উফ, মানুষকে বিশ্বাস করা সব থেকে বড় ভুল, বুঝতেছস? এই চোর কোথাকার, আমার দাদির সব গয়নাগাটি চুরি করে নিয়ে পালাইছেন আপনি, তাই না? মাথায় সমস্যা? যদি পালায় যেতাম তাহলে নিশ্চয়ই এখানে বসে থাকতাম না। তাও তো ঠিক। ঠিক। এই আপনি ঠিকানা দেন না কেন? বারবার ফোন দিচ্ছি, ফোন ধরতেছেন না কেন আপনি? আপনার ফোন ধরার জন্য কি আমি বসে আছি? বুঝতেছেন আপনার সব সমস্যা আর ঘাড়ে আসলে। দাদি উপরে না? আপনি কোথায় গেছিলেন? আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম। ও
বাবার বাসায় গিয়ে আপনার গয়নাগাটি সব রেখে আসছেন না? কানা নাকি? গয়নাগাটি যদি রেখে আসতাম তাহলে নিশ্চয়ই কোলে করে নিয়ে বসে থাকতাম না। এটা কি দেখেন না? কানা তুই কানা, চোখে দেখোস তো? আমি তো চেয়েছিলাম দাদিকে সব সত্যি কথা বলতে, কিন্তু দাদি এত মুরব্বী মানুষ, আমাকে এত আদর সম্মান করলো, আমাকে বিশ্বাস করে এতগুলো গয়না দিয়ে দিল। আমি দাদির বিশ্বাস ভাঙতে চাইনি, সেজন্য বাসায় গিয়েছিলাম আমার পরিবারকে বলতে যে আমি 2 দিনের জন্য ফ্রেন্ডের বাসায় থাকবো। শুনুন, আপনার কাছে 2 দিন সময় আছে। আপনি আপনার সব নাটক বন্ধ করে দাদিকে গিয়ে সব সত্যি কথা বলবেন। আর যদি আপনি না বলতে পারেন তাহলে আমি বলে দিব। থ্যাংক ইউ সো মাচ। এই শুনেন, আপনি কিন্তু ঠিকানাটা দিয়ে চুপ। থ্যাংক ইউ। আসলে 2 দিনের মধ্যে আমি দাদিকে ম্যানেজ করে ফেলবো। আপনি আসছেন, সরি, আপনাকে অনেক থ্যাঙ্কস। আপনি ফ্রেশ হন, আপনি উপরে যান। আমি এখানেই বসে থাকবো, সমস্যা নেই। কিছু খাবেন? যান তো এখান থেকে। ফল ফ্রুট নিয়ে আসি। হাই, দাদিকে ম্যানেজ করে এলাম। আমি বলেছি আপনার বাবা মা এখন অনুষ্ঠান করতে যাচ্ছে না, আপনাদের আত্মীয় স্বজনকে ইনভাইট করবে, তারপর অনুষ্ঠান করবে 2 দিন পরে। খুব ভালো করেছেন। এখন তাহলে আবার আপনি দাদির কাছে যান, দাদির কাছে গিয়ে বলবেন যে আপনি আর আমি এক রুমে ঘুমাইতে পারবো না, কারণ আপনার দাদি আমাকে এখানে দিয়ে গেছে আপনার সাথে ঘুমানোর জন্য। প্লিজ একটু থাকেন না, দাদি নিল। আপনি তো খুব খারাপ ধরনের মানুষ, আপনার তো মত ভালো না। যান, এখন যান, যান। আরে এখন আমি অন্য রুমে ঘুমালে তো দাদি বিশ্বাস করবে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। ও আচ্ছা, মানে এখন দাদিকে বিশ্বাস করানোর জন্য আমার আপনার সাথে ঘুমাতে হবে? না না, ছি ছি, তা কেন হবে? আমি বিছানায় ঘুমাবো, আপনি সোফায় ঘুমান তাহলে। অসম্ভব। আমি এখানে আপনাকে হেল্প করতে এসেছি, আর আমি ঘুমাবো সোফায়? আমি বিছানায় ঘুমাবো, দরকার পড়লে আপনি না, আপনি বাইরে যান, আপনি যেখানে যান সেখানে কি ঘুমান, যান। না না প্লিজ, বাইরে যেতে পারবো না, ঝামেলা হয়ে যাবে, দাদি বুঝে ফেলবে সব কিছু। ঠিক আছে, তাহলে আমি বেরোয় যাচ্ছি। না 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 প্লিজ, আপনি থাকেন। আমি একটা কাজ করি, আমি বারান্দায় গিয়ে ঘুমাই। খুব ভালো কথা, যান। ওয়েট, বারান্দার দরজা আছে? হ্যাঁ দরজা আছে তো, আপনি লক করে ঘুমাতে পারবেন। ঠিক আছে, আপনি যান, আপনার এই বালিশ কাঁথা যা আছে সব কিছু নিয়ে। কথা বলিস নিয়ে কি করবো, এখানে ঘুমাইতে পারবো? ওখানে তো অনেক মশা। তাহলে আমি বের হয়ে যাই। প্লিজ থাকেন আপনি।
শাওন, তুমি কে? আমি জুই। জুই মানে? আর তুমি এখানে কি করছো? আপনি কে? আমি কে? আমার বয়ফ্রেন্ডের বাসা এটা, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? শাওন কোথায়? আমি তো কেন এই ও শান্তা, তুমি এখানে? আমি এখানে? এই মেয়েকে? চলো না বাইরে গিয়ে কথা বলি। বাইরে যাব কেন? তার মানে তুমি এই মেয়ের জন্য আমাকে চিট করছো? এই বেয়াদব, লোভী, নির্লজ্জ, গোল্ডেগার কোথাকার, বড় লোকের ছেলে দেখে গলায় ঝুলে পড়ছো না? বেয়াদব মেয়ে, তোমাদের মতো মেয়েকে আমার চেনাই আছে। দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করছি মানে একটা থাপ্পড় দিব, বেয়াদব মেয়ে। ফাইজলামি। কি হচ্ছে এখানে? এটা ভদ্রলোকের বাসা। এই তুমি কে? দাদু, আমি শাওনের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? শাওন বিয়ে করেছে, ও এখন একজন ম্যারিড পারসন। ওর কোনো গার্লফ্রেন্ড থাকবে না। তুমি বেরো। আই সে গেট আউট। কিছু মনে করো না, আসো। আমি আসলে খুবই দুঃখিত, তোমার সঙ্গে এরকম একটা ঘটনা হয়ে গেল, যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়ে গেল আর কি। তুমি সব শুনলে হয়তো তোমার ধারণা কিছুটা বদলাতে পারে। তোমাকে আমি একটু সব কিছু খুলে বলতে চাই। আমার নাতিটা ছোটবেলা থেকে এই যে পরিবারের যে মায়া, ভালোবাসা, আদর, যত্ন, শাসন, এগুলোর থেকে সে বঞ্চিত ছিল। কারণ ওর বাবা মা, আমার ছেলের বউ, ও খুব ছোট থাকতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। অ্যাক্সিডেন্টে আমার ছেলে মারা যাওয়ার পর ও আমার কাছেই বড় হতে থাকে। বাবা মায়ের যে ছায়া, ভালোবাসার যে মায়া, এগুলো সে পায়নি। আবার আমার কাছে যখন এসছে, আমিও ওই একই, বুঝতে তো পারো, স্নেহ নিম্নমুখী। ওর কোনো খারাপ বা কোনো মন্দ আচরণ দেখে আমি ওকে ঠিক যেভাবে শাসন করা উচিত করতে পারিনি, যার জন্যই হয়তো আজকের এই অবস্থা। কিন্তু ওই একটা ডুবন্ত মানুষ ছোট্ট একটা খড়কুটো দেখলেও ধরে বাঁচতে চায়। তোমাকে দেখে আমার মনের মধ্যে সেই আশা যাচ্ছে। আমার মনে হচ্ছে তুমিই পারবে ওকে আস্তে আস্তে তোমার সমস্ত ভালোবাসা, মায়া, সব কিছু দিয়ে ওকে আবার বহির্মুখী জীবন থেকে স্বাভাবিক সুস্থ জীবন, যেটা স্বাভাবিক, সেটাতে ফিরে আনতে। আমার অনেক আশা তোমার ওপরে, আর আমার অনেক বিশ্বাস তোমার ওপরে। দাদি, আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছি। হ্যাঁ? কি? আমাদের বিয়ে হয়নি। তার মানে আপনার নাতি আমাকে হায়ার করেছে আপনার সামনে বিয়ের মিথ্যে নাটক করার জন্য। তাহলে কেন তোমরা আমাকে এই বিয়ের মিথ্যে নাটকের কথা বললে? কারণ আপনি বলেছিলেন আপনার নাতি যদি বিয়ে না করে তাহলে আপনি আপনার সমস্ত সম্পত্তি
দান করে দেবেন, সেই জন্য সে বিয়ের মিথ্যে নাটক সাজিয়েছে। সরি দাদি, এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল আজকে। যেমন কর্ম তেমন ফল হবেই, অসুবিধা নেই তো। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর বউকে তুই কতখানি ভালোবাসিস? এই তো দাদি, অনেক ভালোবাসি। তাই? ও তোকে কেমন ভালোবাসে? ও আমাকে অনেক ভালোবাসে। কতখানি বিশ্বাস করিস ওকে? ওকে সব কিছু দিয়ে বিশ্বাস করি। আচ্ছা, তাহলে আমি ভুল সিদ্ধান্ত নেইনি। কেন দাদি, তুমি কি করেছো? আমি সব ভেবে চিনতে মেয়েটাকে দেখে আমি বুঝলাম যে ওর উপরেই আমি নির্ভর করতে পারি, সেই জন্যে আমাদের বিষয় সম্পত্তি বাড়ি সব আমি ওর নামে লিখে দিয়েছি। কি? কিন্তু কেন? কারণ ওর উপর আমি নির্ভর করতে পারি। ওকে আমি দেখেছি, ওকে যতটুকু বুঝেছি, ওকে আমি যোগ্য মনে করেছি ও সব গুছিয়ে গাছিয়ে রাখবে। ঠিক আছে, চিন্তা করো এবার। হায় হায় রে, সর্বনাশ করে ফেলছে তো দাদি, কি করবো এখন? হ্যালো জ্যাক, কই তুই? সর্বনাশ হয়ে গেছে। তুই শিওর এই বাসা? শিওর এই বাসা। ভালো আছেন? কি চাই? কি চাই আপনি মনে হয় জানেন না। আপনি আমাকে যাই বোঝান না কেন, আমি আপনার সাথে আর ওই বাড়িতে যাচ্ছি না। কিছু টাকা, কি? কিসের টাকা? হাত করেছে টাকা। ফাইজলামি করেন আমার সাথে? আমি গত 3 মাস থেকে চাকরির পেছনে ঘুরতেছি আর আপনি আমার কাছে টাকা চাইতে আসছেন? কি বলেন? আপনি চাকরি কেন খুঁজবেন? আপনার যে অবস্থা, আপনি 100 মানুষকে চাকরি দিতে পারবেন। তাই তো, আমার তো এখন লটারি লেগে গেছে, 100 মানুষকে আমি চাকরি দিব। আর লটারিতে মানুষ কত টাকা পায়? আপনি তো এর চেয়ে অনেক গুণ টাকার মালিক। হ্যাঁ, দিনে দুপুরে আপনারা দুজন নেশা করছেন, তাই না? টাকাই নাই, নেশা করবো করতে। এই জন্যই আপনার দাদি ওনার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দেয় নাই। ফালতু কোথাকার খবরদার আমার পিছে পিছে আসবেন না, ফালতু লোকজন কোথাকার। দেখছস মানুষের ব্যবহার কিভাবে চেঞ্জ হয়ে যায়। আর কত নরম করে কথা বলতো, আজকে ব্যবহারটা কি করলো। হঠাৎ টাকা পয়সা হলে মানুষের এরকম চেঞ্জ হয়ে যায় দোষ। হঠাৎ ফকির হয়ে গেলেও মানুষ চেঞ্জ হয়ে যায়। দেখা আমাদের ব্যবহার কত ভালো হয়ে গেছে। আই খালি বলো না। দাঁড়। বল বল বল। চলে গেল তো। রিক্সা ডাকতে ফলো করতে হইব। আরে বেটা, পকেটে 1 টাকা নেই, রিক্সা ডাকতে কষ্ট তুই তোর দে। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। এই দাঁড়ান, আপনি কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আপনি আমাদের সব সহায় সম্পত্তি নিয়ে যাবেন আর আমরা শুধু আপনার পেছনে ঘুরবো, এত সোজা? কি বলেন আপনি? আপনাদের সমস্ত সম্পত্তি আমি নিয়ে নিয়েছি? আমি তো ভুল করছি, আপনাকে আমাদের বাসায় নিয়ে ভুল করছি। আমার দাদিকে সহজ সরল পেয়ে তাকে ভোলায় ভালায় সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন আপনি। 1 মিনিট, আমি যে আপনার দাদির সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিছি
এটা আপনাকে কে বলছে? আমার দাদি নিজে আমাকে বলছে। আর আপনি সেটা বিশ্বাস করে ফেললেন? টাকার প্রয়োজনে আমি আপনার সাথে আপনার দাদির সামনে মিথ্যে বিয়ের নাটক করেছি। তার মানে এই না যে কেউ একজন আমাকে তার সমস্ত সম্পত্তি লিখে দিবে আর আমি সেটা নিয়ে ভোগ করব। হতে পারে আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার মানে এই না যে আমাদের কোনো আত্মসম্মান নেই। আমরা মানুষকে ভালোবাসতে জানি, আমরা মানুষকে বিশ্বাস করতে জানি, আমরা লোভী না। বড় লোকের সন্তান তো, সেজন্য হয়তো মধ্যবিত্ত মানুষদেরকে আপনারা ছোট করে দেখেন। আপনি কিভাবে জানবেন মানুষ কিভাবে সম্মান করতে হয়? আপনি তো ছোটবেলা থেকে কখনো ভালোবাসা পাননি, শেখেননি কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। আপনি কিভাবে এসব বুঝবেন? আপনারা শুধু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষকে লোভী মনে করেন, ছোট মনে করেন, তাই না? মানে আপনার দাদি আপনাকে বললো যে উনার সমস্ত সম্পত্তি উনি আমার নামে লিখে দিয়েছে, আর আপনি সেটা সুন্দর করে বিশ্বাস করে নিয়েছেন, তাই না? আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? ঠিক আছে, আপনি যান, আপনি গিয়ে আপনার দাদিকে জিজ্ঞেস করেন উনার সম্পত্তি আমি নিইনি। আর আপনি আজকের পর থেকে আপনারা এই চেহারাটা আর কোনোদিন আমাকে দেখাবেন। আসলে আপনি আমাকে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটাই সত্যি। এই সত্য কথাগুলো এইভাবে কেউ কোনোদিন বলেনি আমাকে। ছোট থেকে আদরে বড় হয়েছি, কেউ কখনো শাসন করেনি। আমি জানি আমার লাইফস্টাইল কারোরই পছন্দ হবে না। আসলে আমিও চাই একটা সুন্দর জীবন। সেই জীবনে আপনাকে আমার খুব দরকার। আপনি কি সারা জীবন আপনার পাশে থাকার অনুমতি দিবেন আমাকে? নে, শুভ কাজে দেরি করতে নেই, বিসমিল্লাহ বলে পড়িয়ে দে। বাহ, দাদি মানিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মিষ্টি মুখ। মিষ্টি এবার তুমি খাও। দারুণ লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ।